ঘরে ঘরে জ্বালবেন? হ্যাঁ, ঘরে ঘরে তো জ্বলছে, আসল জায়গায় জ্বলে না, এই কারণে আজকে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জের এক নেতা বলছে আল কোরআনের আলো সংসদে জ্বালো, এই স্লোগান নাকি ধর্মান্ধ স্লোগান। এরপরে হলো আল্লাহর আইন চাই, সত্য করে শাসন চাই, এই স্লোগান নাকি ফাঁকিবাজি স্লোগান। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি এক সময় কোরআনের আয়াত দিয়ে সংসদ ভবনে কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি কোরআনকে নিয়ে, রবি রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে তুমি একের পর এক ব্যঙ্গ করে কথা বলে যাচ্ছ। কথা বলেন ঠিক কিনা? তাদের টার্গেট হচ্ছে এই দেশে যেন ইসলামপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে। তার কারণ কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, কোরআন যদি সংসদ ভবনে চলে যায়, আগামীর পার্লামেন্ট যদি কোরআনের হয়ে যায়, তাহলে লুটপাট বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে তারা আজকে একের পর এক কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিতেই আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা দেখেছি এই বাংলাদেশ বিগত সময় আমরা দেখেছি নৌকা দিয়ে কিভাবে দেশ চলে আমরা দেখেছি, ধান দিয়ে কিভাবে দেশ চলে আমরা দেখেছি, এরপরে আমরা লাঙ্গল দিয়ে দেখেছি কিভাবে দেশ চলে আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশের 18 কোটি মুসলমান এখন পর্যন্ত দেখতে বলে না 53 বছরে কিভাবে কোরআন দিয়ে দেশ চলে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনের জন্য আপনাদেরকে ডাক দেওয়া হয়, এই কোরআনের জন্য, কোরআনের সমাজ কায়েমের জন্য যদি ডাক দেওয়া হয়, আপনারা প্রস্তুত আছেন তো? কথা বলেন, আছেন তো? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তাহলে বলেন নবীর অনুসরণ নাই। এই আগে বললাম সবে কদর, সবে বরাত, সবে মেরাজ, রবিউল আউয়ালে অনুসরণ, কিন্তু সাহাবীরা অনুসরণ করেছিলেন সমাজ, রাষ্ট্র, দেশ, সব জায়গায়। তার কারণ কবরে যখন প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, দুনিয়ার জমিনে যদি নবীর আদর্শ না থাকে, সেই দিন কিন্তু মুসলমান উত্তর দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে বলাচ্ছেন ফাত্তাবিউনি, তোমরা যদি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এমনকি তোমাদের দুনিয়ার ও জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত নবীগণ, সাহাবী, সত্যবাদীগণ, শহীদগণ এবং সৎকর্মশীলদের সাথী হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله أكبر. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. أو كما قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে তোমায় মনে পড়ে আজো তোমায় মনে পড়ে ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে তোমায় মনে পড়ে আজো তোমায় মনে পড়ে ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে আধার ঘেরায় পৃথিবী তুমি ছিলে আলো শত সাহাবারা তোমায় বেসেছিল ভালো আধার ঘেরায় পৃথিবী তুমি ছিলে আলো শত সাহাবারা তোমায় বেসেছিল ভালো তোমার জন্য ব্যাকুলতা সকল অন্তরে তোমায় মনে পড়ে আজো তোমায় মনে পড়ে ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী চৌডোলা মোমেনপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিকী বিরাট ইসলামী জলসার আজকে প্রথম দিনে সভাপতি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল এই অঞ্চলের কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন সাবেক চেয়ারম্যান জনাব মাওলানা মোহাম্মদ শাহ আলম ভাইজান সম্ভবত অসুস্থ যেটুক জানলাম। আল্লাহ তাআলা তার গোলামকে দেশ এবং জাতির জন্য ইসলামের জন্য কবুল করুন, সুস্থতা দিয়ে
আল্লাহ তাকে নিয়ামত দান করুন। আমরা সকলে প্রাণ খুলে দোয়া করি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সহসভাপতি হিসাবে উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ শুকুরউদ্দিন, আসেনি যা উনি অনুপস্থিত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা এই অঞ্চলের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক জনাব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আসছেন, রাস্তায় আছেন। মহান আল্লাহ তাআলা তার গোলামকে দেশ এবং আগামী দিনের এ অঞ্চলের কর্ণধার হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সকলেই মন থেকে দোয়া করি, সকলে আল্লাহুম্মা আমিন। সালম ভাইয়ের প্রতিনিধি আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ মসিউর রহমান, ঠিক আছে তো নাকি? আল্লাহ তাআলা তার গোলামকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়া আরো অনেকগুলো দায়িত্বশীলদের নাম আছে, কাউকেই ছোট করছি না। তাদেরকে আল্লাহ তাআলা দেশ এবং জাতির জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন দুইজন ভাই, একজন ভাই মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী নাকি বলেন, আর আরেকজন তুহিন রেজা। আল্লাহ তাআলা এই দুই ভাইকে দেশ, জাতি এবং ইসলামের জন্য কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে সেই মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততার মাঝেও আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই অঞ্চলটা একটি ঘন বসতিপূর্ণ এলাকা, অনেকগুলো বান্দাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন, কথা বলেন ঠিক কিনা? সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলে আলোচনা শোনার, আলোচনা করার, বসার সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দিয়েছেন, যেই মাহফিল করার জন্য অনুমতি নেওয়া লাগতো নাকি বলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবার আর এক শ্রেণীর জালেম বাংলার জমিনে তৈরি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তারা বলছে যে পূর্বে যারা ছিল তারা তো অনুমতি দিয়েছে, আমরা আগামী দিনে তাফসীর মাহফিলের অনুমতিও দেব না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই দেশ হচ্ছে শাহজালালের দেশ, এই দেশ হচ্ছে শাহ মাকদুমের দেশ, এই দেশ হচ্ছে কোরআন প্রেমিকদের দেশ, মুসলমানদের দেশ। মুসলমানদের দেশে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, বাংলাদেশের মুসলমান তাদের বুকের উপর পা দিয়ে প্রয়োজনে তাদের জিহ্বাটা ছিঁড়ে ফেলে দেবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নিয়ামত দিলেন, মহাগ্রন্থ আল কোরআন দেশের জন্য সকল দিক থেকে আল্লাহ তাআলা পরিবেশকে ভালো করেছেন। সেই মহান আল্লাহ তাআলা দরবারে আমরা প্রাণ খুলে, মন খুলে সকলে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সকল অবস্থায় শুকরিয়া আদায় করব কার? অসুস্থ থাকলে শুকরিয়া আদায় করব কার? চুরি করার সময় শুকরিয়া আদায় করব কার? রডের বদলে বাঁশ দিব তখন শুকরিয়া আদায় করব কার? তখন আল্লাহ শুকরিয়া আদায় করা যাবে, কথা বলেন? ভালো অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে না, কে বলেন? বিপদ আপদে কষ্টে সকল অবস্থায় একমাত্র কেবলমাত্র প্রশংসা হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছি তো? আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে, মন থেকে সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব রাসূল, বিশ্ব লিডার, বিশ্ব রাজনীতিবিদ, সকল দিক থেকে যিনি সকল গুণে গুণান্বিত ছিলেন, কথা বলেন ঠিক কিনা? যে রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন, আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সকল তৈরি করা মতবাদগুলো উৎখাত করে দিয়ে জমিনে আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া, কোরআনের আইন ছাড়া অন্য কোনো আইন, অন্য কোনো তন্ত্র মন্ত্র চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সে আইন
সেই নিয়ম সেই বিধিবিধান বাস্তবায়ন করতে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 29টি যুদ্ধের নেতৃত্ব দিতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে। সেই রক্ত ঝরা নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি, সেই নেতার প্রতি লাখো করে দরুদ তাসলিমাত বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম থেকে নিয়ে যত মুমিন মুমিনাত শহীদ হয়ে গেছেন, সকলে রূহের মাগফিরাত কামনা করি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরান থেকে 2টা আয়াত এবং নবীজির একটি হাদিস পাঠ করেছি, তা সামনে নিয়ে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী রাসূলকে পাঠিয়েছেন তখনই যখন জাতিগুলো, ওই সময়ের মানুষগুলো অন্ধকারে, খারাপ কাজে, পাপের দিকে আল্লাহর বিধান ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা আইন, শয়তানের নিয়ম কানুনের দিকে যখন ঝাঁপিয়ে পড়েছে, তখন আল্লাহ তাআলা প্রয়োজনের প্রেক্ষাপটে সেই জায়গায় নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই রাসূলকে যারা মেনে চলবে, সেই নবীদের যারা অনুসরণ করবে, আমরা হচ্ছে শেষ নবীর উম্মত, নাকি বলেন? এই শেষ নবীর উম্মত যারা হবে এবং শেষ নবীকে যারা অনুসরণ করবে, রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা দরকার সকল কর্মে, সকল কাজে, সকল ক্ষেত্রে। যখন নামাজে যাবেন তখন কার অনুসরণ করবেন? একটু হ্যাঁ না বলেন, তাহলে বুঝবো যে মনোযোগ আছে। নামাজে দাঁড়িয়েছেন তখন কাকে অনুসরণ করবেন? নবীকে অনুসরণ করবেন। ব্যবসা করছেন তখন কাকে অনুসরণ করবেন? রাস্তা দিয়ে যখন আপনি চলবেন তখন কাকে অনুসরণ করবেন? বিলের মধ্যে যখন কৃষি কাজে যাবেন তখন কাকে অনুসরণ করবেন? নবীজিকে অনুসরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য কেবলমাত্র শুধুমাত্র উত্তম আদর্শ রয়েছে, একমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে নবীজিকে যারা অনুসরণ করবে, যারা দুনিয়ায় শান্তি পাবে, তারা কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যাবে যারা, আবার শান্তি পাবে তারা, লাঞ্ছিত হবে তারা। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে কালে কালে যারা নবীজির বিরুদ্ধে গেছে, নবীজির আদর্শের বিরুদ্ধে যারা গেছে, তারা পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। এই জন্য নবীজিকে কতক্ষণ অনুসরণ করবেন, কতটুকু মেনে চলবেন, কতটুকু আপনি অনুসরণ করবেন? মহান রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা অনুসরণ করা শুরু করে দাও। তার মানে তোমরা নবীকে মেনে চলা, নবীর অনুসরণ করা শুরু করে দাও। আপনি ব্যবসা যখন করবেন তখন অনুসরণ করবেন নবীজিকে। আপনি যখন বাড়িতে থাকবেন নবীজি কিভাবে তার পরিবারের সাথে চলাফেরা করেছেন সেইভাবে আপনাকে আমাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নবী যারা অনুসরণ করবে তারা জান্নাত লাভ করবে। রব্বুল আলামিন বলেন, ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু
ونذكره جنات تجري من تحتها الأنهار خالدين فيها রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আনুগত্য করবে, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত। আর যারা জান্নাতি হয়ে যাবে, খালিদিনা ফিহা, সেখান থেকে তারা আর কোনোদিন বের হবে না। এই দুনিয়ার জীবনের সবকিছুর শেষ আছে না নাই? রাত্রে 12টা থেকে 12:30 সর্বোচ্চ 1টার পরে আমরা কি এখানে থাকবো নাকি? এই যে একটা সময় আছে, মসজিদে ইমাম সাহেব যখন খুতবা দেন 12:30-35 থেকে নিয়ে 1:15 পর্যন্ত খুতবা দেন, এরপরে ওই চেয়ারে কিন্তু আর ইমামকে খুঁজে পাওয়া যায় না। তার মানে নির্ধারিত সময় রয়েছে, সব ক্ষেত্রে নির্ধারিত সময় রয়েছে। জান্নাত রব্বুল আলামিন তাদেরকে দিবেন যারা দুনিয়ার জীবনে নবীজিকে অনুসরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দিবেন যারা প্রবেশ করবে সেখান থেকে তারা আর কোনোদিন বের হতে চাইবে না, এবং সেখান থেকে তাদেরকে আর বের করা হবে না। তাহলে নবীজিকে আল্লাহ তাআলা জানাই দিলেন, তোমরা যদি আল্লাহর ভালো তাহলে পারে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, নবীকে মেনে চলো। ব্যক্তি জীবনে নবীকে মেনে চলো, সমাজ জীবনে নবীকে মেনে চলো, রাষ্ট্রীয় জীবনে নবীকে মেনে চলো, দলীয় জীবনে নবীকে মেনে চলো, রাজনীতি জীবনে নবীকে মেনে চলো। নবীজিকে বাদ দিয়ে দুনিয়ার কোন জায়গায় যদি তুমি চলাফেরা করো, দুনিয়াতে তুমি সফলতা লাভ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর অনুসরণ আছে যেখানে শান্তি আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ নাই, নবীর অনুসরণ নাই, শান্তি সেখানে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীতে মুসলমানদের অধঃপতনের অন্যতম একটা কারণ হলো মুসলমান নবীজিকে অনুসরণ এমন ভাবে করে। এই যে শবে মেরাজ গেল, অনেক মুসলমান শবে মেরাজ পালন করে, নবীজিকে মহব্বত করে, নবীজিকে ভালোবাসে, নবীজির অনুসরণ করে। শবে বরাত আসবে, সেখানেও নবীজিকে অনুসরণ করবে, ভালোবাসবে। শবে কদরেও ভালোবাসবে, রবিউল আউয়ালেও ভালোবাসবে, কিন্তু আসল জায়গায় মুসলমান নাই। তার মানে সুবিধা আছে যেখানে মুসলমান আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? সুবিধা আছে যেখানে মুসলমান আছে সেখানে। মুসলমান মানে হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। মুসলমানের সামনে হাজারো পাপ কাজ হয়, রাসূলের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের রক্ত টকবক করে ফুটে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমান যদি থাকতো, আসাদ নূর নামক নাস্তিক নবীজিকে নিয়ে বারবার কটাক্ষ করে, নবীজির বিরুদ্ধে কথা বলে, নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে। মুসলমানদের ঈমান যদি সেই রকম থাকতো, নবীকে যদি মহব্বত করতো, ভালোবাসতো, অনুসরণ করতো, ওই আসাদ নূরের বাংলার জমিনে, পৃথিবীর জমিনে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। কথা বলেন ঠিক কিনা? এখনো নবীর বিরুদ্ধে কথা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি তো মনে করছেন আমি তাসবিহ, আমি তাহাজ্জুদ পড়ি, আমি মসজিদে কিছু টাকা পয়সা দান করি, আমি গোরস্থানে কিছু টাকা পয়সা দান করি, মাদ্রাসার ছাত্র আমার বাড়িতে খাওয়া দাওয়া করে, আমি বড় দাড়ি রেখেছি, জুব্বা পরিধান করি, কিন্তু নবীকে যখন গালিগালাজ করে, নবীর বিরুদ্ধে যখন অবস্থান নেয়, নবীজিকে যখন ব্যঙ্গ করা হয়, তখন মুসলমান সেখানে রক্ত দিতে পারে না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন ভালোবাসতেন, উহুদের ময়দানে নবীজিকে যখন কাফেররা তীর নিক্ষেপ শুরু করেছিল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকটাকে কাফেরদের সামনে পেতে দিয়েছিলেন, যাতে করে নবীর শরীরে, আল্লাহ রাসূলের শরীরে একটা তীরও যেন না লাগে। প্রয়োজনে আমি তালহা জীবন দিয়ে দেব, প্রয়োজনে আমার জীবনের বিনিময়ে যদি নবীজি বেঁচে থাকে, সুস্থ থাকে, এটাই আমার সফলতা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम পৃথিবীর মুসলমানদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কি না? এই শিক্ষা আছে আমাদের মাঝে? কথা বলেন। এই শিক্ষা আমাদের মাঝে নাই। তার মানে নবীর আদর্শ আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে।
নবীজির সুন্নাত নাই, নবীজির চরিত্র নাই, নবীজিকে যেইভাবে অনুসরণ করা দরকার, মেনে চলা দরকার, সেইভাবে আমাদের জীবনে বর্তমানে নাই। তাহলে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে যাও, ফাত্তাবিউনি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালবেন। হ্যাঁ, ঘরে ঘরে তো জ্বলছে, আসল জায়গায় জ্বলে না, এই কারণে আজকে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জের এক নেতা বলছে, আল কোরআনের আলো সংসদে জ্বালো, এই স্লোগান নাকি ধর্মান্ধ স্লোগান। এরপরে হলো আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই, এই স্লোগান নাকি ফাঁকিবাজি স্লোগান। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি এক সময় কোরআনের আয়াত দিয়ে সংসদ ভবনে কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি কোরআনকে নিয়ে, নবী রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে তুমি একের পর এক ব্যঙ্গ করে কথা বলে যাচ্ছ। কথা বলেন ঠিক কিনা? তাদের টার্গেট হচ্ছে এই দেশে যেন ইসলামপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে। তার কারণ কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, কোরআন যদি সংসদ ভবনে চলে যায়, আগামীর পার্লামেন্ট যদি কোরআনের হয়ে যায়, তাহলে লুটপাট বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে তারা আজকে একের পর এক কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিতেই আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা দেখেছি এই বাংলাদেশ বিগত সময় আমরা দেখেছি নৌকা দিয়ে কিভাবে দেশ চলে, আমরা দেখেছি ধান দিয়ে কিভাবে দেশ চলে, আমরা দেখেছি। এরপরে আমরা লাঙ্গল দিয়ে দেখেছি কিভাবে দেশ চলে, আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশের 18 কোটি মুসলমান এখন পর্যন্ত দেখতে বলে না 53 বছরে কিভাবে কোরআন দিয়ে দেশ চলে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনের জন্য আপনাদেরকে ডাক দেওয়া হয়, এই কোরআনের জন্য, কোরআনের সমাজ কায়েমের জন্য যদি ডাক দেওয়া হয়, আপনারা প্রস্তুত আছেন তো? কথা বলেন, আছেন তো? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তাহলে এবারে নবীর অনুসরণ নাই। এই আগে বললাম সবে কদর, সবে বরাত, সবে মেরাজ, রবিউল আউয়ালে অনুসরণ, কিন্তু সাহাবীরা অনুসরণ করেছিলেন সমাজ, রাষ্ট্র, দেশ, সব জায়গায়। তার কারণ কবরে যখন প্রশ্ন করা হবে, মান নবিয়ুকা, দুনিয়ার জমিনে যদি নবীর আদর্শ না থাকে, সেই দিন কিন্তু মুসলমান উত্তর দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে বলাচ্ছেন, ফাত্তাবিউনি, তোমরা যদি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এমনকি তোমাদের দুনিয়ার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত নবীগণ, সাহাবী, সত্যবাদীগণ, শহীদগণ এবং সৎকর্মশীলদের সাথী হবে। তাহলে 4 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে, যারা আল্লাহর আনুগত্য করবে, নবীর অনুসরণ করবে, নবীর আনুগত্য করবে। রব্বুল আলামিন বলেন তারা সত্যবাদীদের সাথী হবে, শহীদগণের সাথী হবে, নবীগণের সাথী হবে, সৎকর্মশীলদের সাথী হবে। কিন্তু কিছু নামাজ আদায় করলেন, কিন্তু জীবনের সকল ক্ষেত্রে নবীজির অনুসরণ করলেন না, তাহলে পারে এই যাদের কথা আল্লাহ তাআলা বললেন তাদের সাথী হওয়া যাবে না। তাদের সাথে হওয়া যাবে না। নবীকে আমরা ভালোবাসতে পারি নাই, নবীর মহব্বত আমাদের মাঝে নাই। মাজার পন্থীদের নবীর এমন মহব্বত, গত রবিউল আউয়াল মাসে দেখলাম কালেমার পতাকা মাথায় বেঁধে মিছিল করছে, র্যালি করছে। দেখলাম তারা কি করলো, ওই মিছিল যখন শেষ হয়ে গেল, র্যালি যখন শেষ হয়ে গেল, ওই কালেমার পতাকাকে ডাস্টবিনে নিক্ষেপ করে থুয়ে আসলো। নাউজুবিল্লাহ। এই মহব্বতে কাজ হবে নাকি? এই ভালোবাসাতে কাজ হবে নাকি? ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন আবু তালেব। কথা বলেন ঠিক কিনা?
আবু তালেব নবীজিকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন নিজের সন্তানের চাইতে বেশি। কিন্তু আবু তালেব নবীজির অনুসরণ করেনি, নবী যা বলেছে তা মানেনি। এরপরও এত ভালোবাসার পরও আবু তালেব মুসলমান নাকি? কথা বলেন। আবু তালেব মুসলমান নয়, আবু তালেব ইমানদার নয়। অনুরূপ ভাবে বাংলাদেশে আবু তালেব মার্কা মুসলমান আছে না নাই? আবু তালেব মার্কা মুসলমান বাংলাদেশে একজন নয়, দুইজন নয়, 80% হয়ে যাবে বা আরো বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? যদি হানজালার মতো, আমির হামজার মতো, আবু বকর ওমর ওসমানের মতো ভালোবাসার মানুষ থাকতো, তাহলে বাংলাদেশটা আজকে কোরআনের আলোকে, কোরআন দিয়ে আজকে পরিচালিত হতো। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিচয় দিই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আসলে আমি বলি এটা মুসলমানদের দেশ না, এটা হচ্ছে ইমানদার দেশ। মুসলমানদের দেশ যদি হবে, 53 বছর হয়ে গেল বাংলাদেশের বয়স, 54 বছর চলছে। নামাজের আইনটা গেল কোথায়? যেই নামাজে, যেই কোরআনে নামাজের কথা বলা হয়েছে, ওই কোরআনে দিন কায়েমের কথা আছে না নাই? রব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, দিন প্রতিষ্ঠা করো কিন্তু পৃথক হয় না, ভাগ হয় না। কিন্তু মুসলমানদের মধ্যে হাজারো ভাগ বর্তমানে আছে না নাই? ভাগের অনেকগুলো ভাগ রয়েছে। তাহলে আবু তালেব মার্কা মুসলমান বাংলাদেশে আছে না নাই? নবীজিকে যখন গালিগালাজ করে, কোরআনের বিরুদ্ধে যখন আইন পাস করা হয়, নবীর বিরুদ্ধে যখন শিক্ষানীতি বাংলার জমিনে চালু ছিল, তখন কিন্তু মুসলমান প্রতিবাদ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন যে শিক্ষার কথা বললেন, নবীজি যে শিক্ষার কথা বললেন, ইসলাম শিক্ষার কথা বললেন, কোরআন শিক্ষার কথা বললেন, সেই শিক্ষাকে এমন ভাবে উড়িয়ে দেওয়া হলো। মুসলমান পরিচয় দেয়, কিন্তু মুসলমান আজকে কোরআন পড়তে জানে না। কোরআন না পড়ার কারণে অনেকে না জেনে কোরআনের বিরোধিতা করা আছে না নাই? কোরআন না জানার কারণে কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআন না জানার কারণে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই। এইরকম মুসলমান মনে হয় এখানে নাই। যেহেতু এলাকার নাম হচ্ছে মোমিন পাড়া, কথা বলেন ঠিক কিনা? নাম কি? নাম হচ্ছে মোমিন পাড়া। তার মানে এখানে আমরা সবাই মোমিন, সব মুসলমান, সব ইমানদার, সব বীর মুজাহিদ। কথা বলেন। তার মানে এখানে আবু জেহেল মার্কা, আবু তালেব মার্কা ব্যক্তি আছে না নাই? তাহলে আবু তালেবের মতো অনেক মুসলমান আছে, নবীকে মহব্বত করে, কিন্তু নবীজিকে মেনে চলতে চাই না। মানুষ আমরা মুসলমান, আতর ব্যবহার করা সুন্নাত, ওই সুন্নাতে আছি। কথা বলেন। ওই সুন্নাতে আমরা আছি। লম্বা জুব্বা পরিধান করা সুন্নাত, আমরা ওই সুন্নাতে আছে। টুপি পরিধান করা সুন্নাত, এই সুন্নাতে আছে। দাড়ি রাখা সুন্নাত, এই সুন্নাতে আছে। এইভাবে করে যে সুন্নাতে বিপদ নাই, জুলুম নাই, নির্যাতন নাই, সেই সুন্নাতে মুসলমান আছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি 2 থেকে 2.5 থেকে 3 বছর জেলখানায় ছিল কোরআনের রাজ কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য। ওই সুন্নাতে মুসলমান নাই। তার মানে বিপদ আছে যেখানে, মুসলমান নাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবু তালেব মার্কা হওয়া যাবে না, হতে হবে আবু বকর, হতে ওসমান, হতে হবে আলী, হতে হবে হানজালা, হতে হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। আজানে রসম আছে আগের মতোই, আজানে রসম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআনের পাঠক আছে আগের মতোই,
পাঠক আছে আগের মতোই, রবিয়া বছরের মতো পাঠক নেই, রবিয়া বছরের মতো পাঠক নেই। আজ সেই কোরআনের মুফাসসির আছে আগের মতোই, কোরআনের বক্তা আছে আগের মতোই, আল্লামা শহীদের মতো মুফাসসির নেই, আল্লামা শহীদের মতো তাফসীরকারক নেই। আজ সেই কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের অনেক বক্তা আল্লামা শহীদের হাত কিভাবে ঝুঁকা হয় সেই হাত ঝুঁকা বক্তা গ্রহণ করেছে। আল্লামা শহীদ কিভাবে কথা বলে সেইটা আমাদের অনেক বক্তা বাহিরা গ্রহণ করেছে। আল্লামা শহীদ কোন রুমাল পরিধান করতেন, পাগড়ি পরিধান করতেন সেটা গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শহীদ কি রকম জুব্বা পরিধান করতেন সেইটা তারা গ্রহণ করেছে। আল্লামা শহীদ কি রকম টুপি পরিধান করতেন সেইটা তারা গ্রহণ করেছে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লামা শহীদ 13টি বছর 3টি মাস জেলখানায় বন্দী থাকলেন, জালেমের জুলুম নির্যাতনের শিকার হয়ে শাহাদাতের মৃত্যু বরণ করলেন। এটা আজকে মুফাসসির সেটা গ্রহণ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? শুধু সেখানে শেষ নয়, আল্লামা শহীদের জীবনীতে খুঁজে পাওয়া যাবে না যে উনি কত টাকা নিতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা কন্ট্রাক্টধারী বক্তা আছে তাদেরকে বয়কট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুফাসসির আছে কিন্তু আল্লামা শহীদের উত্তরসূরি, প্রকৃত উত্তরসূরি বর্তমানে খুঁজে পাওয়া কঠিন। তাহলে আমরা যারা বলতেছিলাম হতে হবে আবু বকর, ওমর, উসমান, আলী, আবু তালেব হওয়া যাবে না। তার মানে আপনি ব্যবসা যখন করবেন নবীকে অনুসরণ করবেন, আপনি যখন দেশ পরিচালনা করবেন তখন কার্ল মার্ক্সকে অনুসরণ করবেন। কথা বলেন? আপনি তখন বাবাকে অনুসরণ করা শুরু করে দেবেন, আপনি তখন ম্যাডামকে অনুসরণ করা শুরু করে দেবেন, আপনি তখন আপাকে অনুসরণ করা শুরু করে দিবেন, আপনি তখন স্বামীকে অনুসরণ করা শুরু করে দিবেন, আপনি তখন পল্লী বন্ধুকে অনুসরণ করা শুরু করে দিবেন। কিন্তু রব্বুল আলামিন বলেন নবীকে বাদ দিয়ে যারা, ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন ব্যক্তির আদর্শ গ্রহণ করবে, নিয়ম কানুন গ্রহণ করবে, আমি রব্বুল আলামিন সেটা গ্রহণ করব না। রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন তোমাদের ব্যবসা বাণিজ্য, লেনদেন, উঠা বসা, চালচলন, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, দলীয় নীতি, জন্ম থেকে নিয়ে 10 বছর যখন থেকে আপনি বুঝতে শিখেছেন, জানতে শিখেছেন, তখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করা লাগবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনুসরণটা কেমন ভাবে করবেন? এই যে গরমের দিন, এই যে ঠান্ডার দিন, শীতের দিন, আপনি চিন্তা করলেন এশারের নামাজ হচ্ছে ফরজ নামাজ 4 রাকাত, আপনি চিন্তা করলেন 4 রাকাত নামাজ আদায় না করে প্রচুর ঠান্ডা পড়ছে, শীত পড়তেছে, আপনি কি করলেন 3 রাকাত পড়লেন। সওয়াব তো কিছু পাওয়া যাবে নাকি? কথা বলেন? কিছু সওয়াব পাওয়া যাবে না। অনুরূপ ভাবে আপনি চিন্তা করলেন গরমের দিন মাগরিবের নামাজ আপনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি চিন্তা করলেন 3 রাকাত নামাজ আদায় না করে এত মজা লাগছে, শান্তি পাচ্ছি, আর 1 রাকাত পূর্ণ করে দিয়ে 4 রাকাত আদায় করি, হবে নাকি? 3 রাকাতে আপনাকে পড়তে হবে। এইভাবে আরো অনেক উদাহরণ যদি আপনাদের সামনে পেশ করে, একজন ব্যক্তি সেনাবাহিনীর চাকরি পেয়েছে, আর্মির চাকরি পেয়েছে। উনি আর্মির চাকরি পাওয়ার পরে, ট্রেনিং শেষ করার পরে তিনি গরমের দিনে বাড়িতে যে পোশাক পরিধান করতেন, তিনি তার যারা দায়িত্বশীল আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদেরকে বললেন আমি যখন বাসায় ছিলাম এমন পাতলা পোশাক আমি পরিধান করতাম, কত শান্তি পেতাম, আরাম পেতাম।
এই মোটা কাপড় আমি পরিধান করতে পারবো না, মোটা কাপড়ের পোশাক আমার পক্ষে পরিধান করা সম্ভব নয়। ওর চাকরি থাকবে নাকি? ওর চাকরি থাকবে না। ও যদি আবার চিন্তা করে আমি সুন্দর করে বাড়িতে যখন ছিলাম আমার ইচ্ছা মতো চুল রেখেছি, চুল বড় করেছি, কিন্তু আর্মি বা প্রশাসনের যারা বিশেষ করে সেনাবাহিনী নৌবাহিনী তাদের চুলের একটা নির্দিষ্ট নিয়ম আসলে নাই। উনি চিন্তা করলেন আমি এত ছোট চুল রাখবো না, আমি এই পর্যন্ত চুল বড় বড় রাখি। তিনি তাদের ঊর্ধ্বতনকে বললেন আমি চুল বড় রাখবো, আমি এই রকম করে এই ছোট ছোট চুল আমি রাখতে পারবো না। ওই ব্যক্তি যদি আর্মিদের পূর্ণাঙ্গ নিয়ম কানুন অনুসরণ না করে তার চাকরি থাকবে নাকি? অনুরূপ ভাবে মুসলমান দুনিয়ার জীবনে নবীর আদর্শ, নবীর জীবনী আপনার আমার জীবনের সাথে যদি না মিলে, নামাজ আদায় করতে গেলেন তখন শুধুমাত্র আপনি নবীজিকে মেনে চললেন, কিন্তু অন্যতম একটি বিরাট ফরজ, সব ফরজের বড় ফরজ হলো দিন কায়েম, ইসলাম কায়েম। এই কায়েমের ক্ষেত্রে আপনি অনুসরণ নবীজিকে করলেন না। ওই যে বিভিন্ন নেতার কথা বললাম, ব্যক্তির কথা বললাম, তাদেরকে অনুসরণ করলেন, পরকাল আপনার জিরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর অনুসরণ করা লাগবে। কতক্ষণ আপনি বাঁচবেন, যতক্ষণ এই দুনিয়ার নিয়মে যদি এইভাবে কোনো আইন যদি মানা না যায়, আপনি ইচ্ছা মতো যদি পোশাক পরিধান করতে না পারেন, অনুরূপ ভাবে ইচ্ছা মতো দুনিয়াতে চলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে চলেছেন, যেইভাবে চলতে বলেছেন, তামাম পৃথিবীর মুসলমান সেইভাবে চলবে। তার মানে আমরা কোরআনকে, নবীর আদর্শকে মেনে নিয়েছি গোরস্থানে, নবীর আদর্শ আমরা মেনে নিয়েছি জানাজায়, নবীর আদর্শ আমরা মেনে নিয়েছি বিবাহের সময়, নবীর আদর্শ আমরা মেনে নিয়েছি জমি বন্টনের সময়, কিন্তু ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সংসদ ভবনের জীবনে মুসলমান নবীর আদর্শ মেনে চলে নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ যদি আজকে সংসদ ভবনে থাকতো, বাংলার জমিনে কোরআন বিরোধী কোন আইন পাস করা হতো না। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ যদি থাকতো তাহলে পরে মুসলমানদের উপর মুসলমানেরা নামধারী বেঈমানগুলো গুলি চালিয়ে রক্ত তাদের শরীর থেকে বের করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে সুবিধা আছে যেখানে মুসলমান আমরা আছি সেখানে। এই জন্য নবীর আদর্শের জন্য যদি আপনাদেরকে বলা হয় জীবন দিতে হবে, আপনারা রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন তো? নবীর জন্য যদি জেল খাটতে হয়, আপনারা রাজি আছেন তো? নবীকে যদি ভালোবাসতে গিয়ে রক্ত ঝরাতে হয়, ফাঁসির মঞ্চে যদি যেতে হয়, আপনারা রাজি আছেন তো? এই জন্য আপনাদেরকে দেখতে চাই নবীর আদর্শ কারা কারা নিজের মধ্যে নিয়ে নবীর জন্য, কোরআনের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত আছেন। হাত তোলেন দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ঘর বাদ দেন, এখন সংসদে যান। আল কোরআনের আলো সংসদে জালো। আল কোরআনের আলো আমার নেতা, তোমার নেতা, দুনিয়ার কোন নেতা অন্য কেউ নেতা হবে না। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে এই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি, এই নবীর জন্য, আল্লাহর জন্য আমরা সম্পদ ব্যয় করতে রাজি। এখন পরীক্ষা হয়ে যাবে মুসলমান, আমরা অনেকেই বুঝতে পারছি। এই মাহফিল আছে, উন্নতি করবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ যদি সৌদি আরবের মতো হয়ে যেত তাহলে তাফসীর মাহফিল করে কালেকশন করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? যারা উমরায় গিয়েছেন, বিদেশে গিয়েছেন, তারা দেখেছেন কয়টা চলে নাকি? কোনো কালেকশন চলে নাকি? কোনো কালেকশন চলে না। কিন্তু মুসলমান পরিচয় দিয়ে আজকে দুর্নীতি বলেন, যত পাপাচার বলেন, পৃথিবীর সব চাইতে মনে হয় বাংলাদেশে বেশি। মিথ্যায় ভরপুর আজকে। তাহলে অন্যদিকে আমরা যেতে চাই না। এই নবীজিকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, বাবা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, বাবার জন্য, মায়ের জন্য আল্লাহর কোন বান্দা আছেন? আল্লাহ তাআলা জান্নাত কয়টা? বলেন কয়টা জান্নাত? আল্লাহর জান্নাত 8টা। আর একটু আমরা অন্য দিকে যাই,
এই দুনিয়াতে চামড়ার কানে নিজ কানে জান্নাতের সুসংবাদ শুনে গেছেন, তাদের সংখ্যা কয়জন? তাদের সংখ্যা হলো 10 জন। আল্লাহর কোন বান্দা আছেন বাবার নামে 2500, মায়ের নামে 2500 করে 5000 টাকা আল্লাহর ঘরে আমি দিতে চাই? একটু বলেন, বাবার জন্য মায়ের জন্য আমি 5000 টাকা দিয়ে উদ্বোধন করতে চাই। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা মইরা গেলে রেখে আসবে ওই গোরস্থানের কোনা। কথা বলেন ঠিক কিনা? বিগত সময়ে আমরা দেখেছি অনেক সম্পদ অনেকে অর্জন করেছে বিভিন্ন ভাবে, কিন্তু সম্পদ নিয়ে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই সম্পদ নিতে গিয়ে কত মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, কত মানুষের উপর নির্যাতন করা হয়েছে। একটু বলেন দেখি, আল্লাহর কোন বান্দা আছেন সুদূর জয়পুরহাট থেকে মেহমান এসেছেন, উনি দোয়া করবেন? একটু বলেন। ওটা উঠেছে পরে। একটু বলেন, আল্লাহর কোন বান্দা আছেন যে বাবার জন্য 5000 বেশি হয়ে যাচ্ছে? মানে কালকে আসলে প্রথম দিন কালেকশন কম হয়, তারপরে দেখা যায়। তো বাবার জন্য মায়ের জন্য কালকে কি দোয়া কবুল হবে এটা আমরা নিশ্চিত? কথা বলেন। আমরা নিশ্চিত নয়। যাক 5000 বেশি হয়েছে, 2000 করে বলেন একটু দেখি। 10 জন ব্যক্তি বাবার জন্য মায়ের জন্য 1000 করে মাত্র 10 জন ব্যক্তি চেয়েছে। একটু বলেন, তাকে না করে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। ও এখনই তোর আসতে পারে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ।